চলে এলাম আর একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। থাম্বনেলে আপনারা দেখে বুঝে গেছেন, থাম্বনেলটা দেখে, যে কাদের নিয়ে আমি ভিডিওটা করছি এবং তাদের নিয়ে আর কে ভিডিও করেছে। শো অফ, শো অফ, সত্যি তাই। অ্যাকচুয়ালি তোর যে কন্টেন্টের অভাব এই মুহূর্তে বোঝাই যাচ্ছে, কিন্তু অবশ্যই করে যাকে কন্টেন্ট করবি তাকে একটু হোমওয়ার্ক করে নিতেই হবে, তার বিষয়ে আগে পরে কি চলছে, তারা কি বলছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো জানতে হবে, তাই না বন্ধুরা? তা আমি বলতে বসলাম আর সুপারহিট হয়ে গেল, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, বোকার মতন কথা বলবো তো অবশ্যই, আর তুলে তুলে পয়েন্ট টু পয়েন্ট বলবো। তার আগে বলি, দেখ মানে এই লাতখোর দালাল প্রচণ্ড পরিমাণে, তুই যে কী মানে ভূষাকালি শুধু না, মানে আলকাতরা তোর মুখে মেখে বসতে হয়, সেটা তোর ভিডিও দেখলেই বোঝা যায়। তুই শুরু করলি ইনসাইড আউটকে নিয়ে, না খারাপ কিছু না, করলি, হোমওয়ার্ক না করে করলি, তাদের সম্পর্কে আগে পরে কিছু না জেনে করলি, বসে গেলি ওরা শো আপ করে, ইংলিশ মিডিয়ামে পড়ে, আগে নাকি তোর কমেন্ট বক্স নাকি ভরে গেছিলো। অ্যাকচুয়ালি তুই কিছু জানিস না। এই যে কমেন্ট তুলে তুলে যে বললি, তোর কমেন্ট বক্সের আজকে কমেন্ট তুলে যদি আমি বলি, তাহলে ব্যাপারটা যে কোথায় চলে যাবে, মানে টাইম বল আর কি বলবো। যাই হোক, তুই এই যে ভিডিওটা শুরু করলি, সেখানেও তুই সীমাকে টেনে আনলি, মানে সীমা যেন টোটো করে ভ্যানিটি ব্যাগ নিয়ে তাদের বাড়ি চলে যায়, তারা যেন সীমাকে কমিউনিটিতে দেয়। অ্যাকচুয়ালি তোর সীমা ছাড়া উপায় নেই, আগে সীমা পরে সীমা, পরে সীমা আগে সীমা, মানে এই সীমা 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 সীমাহীন সীমা। তো জানি সীমার জায়গা জায়গায় তোর যদি না চাটিস, মানে সীমাকে যদি একটু যদি খোঁচা না মারতে পারিস, তুই জানিস যে তোর আর কন্টেন্ট থাকবে না, ও একটা ভিডিও করার সঙ্গে সঙ্গে তুই ঝাঁপিয়ে পড়বি। মানে তুই যে স্কিপ করে করে এই যে ইনসাইড আউটদের ভিডিও দেখিস, সেটা পরিষ্কার বোঝা গেল। আবার মানে তালে পড়লে, হ্যাঁ বিপদে পড়লে তোর তখন পুরনো ভিডিওগুলো দেখতে হয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আজকে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, অবশ্য করে স্টার্ট করি ইন্ট্রো দিয়ে, তারপর প্রচুর কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। শো অফ করে কারা? ইনসাইড আউটরা। অ্যাকচুয়ালি ও জানেই না যে এরা দুজনেই বেঙ্গলি মিডিয়ামের থেকে পাশ করে বেরিয়েছে। মেয়েটি থাকে ডোমজুর, অর্পিতা, যাকে মানুষে শর্টে অর্পি বলে, আর বোলপুরে থাকে সৌহার্দ্য বাংলা মিডিয়াম থেকেও পাশ করেছে। কিন্তু ওদের আপব্রিঙ্গিং বলো, ওদের সমস্ত কিছুই বলো, ওরা সত্যিই তাই, শো অফ করে না, ওরা এই রকমই, ইনবর্ন এইরকমই। কিন্তু আমার তো ওদের মিথ্যে দেখাতেই হবে, কারণ আমি কিছু জানি না। তো আমি জেনে তো বসবো ওয়াইটির সামনে, এই যে ক্যামেরার সামনে আমি বসেছি, আমি যদি সৌহার্দ্য আর অর্পি সম্পর্কে না জেনে বসি, তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে যদি জুতিয়ে ঝাঁটিয়ে যাবে না, তুলো যেমন ধনে সেরকম ধুনে দিয়েও যাবে, যেটা ওর কমেন্ট বক্সে হচ্ছে। আমি বলতে বসলাম শো অফ, ওরা ইংলিশ বলে। আপনারা দেখবেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, যে কোনো জায়গার, সেই সিরিয়ালের আর্টিস্ট বলুন আর ইন্ডাস্ট্রির লোক বলুন, এরা যদি বেঙ্গলি ইন্ডাস্ট্রি হয়, বাংলা ইংলিশ মিলিয়েই বলে, আবার হিন্দিতেও হিন্দি আর ইংলিশ মিলিয়ে বলে। এটা একটা ট্রেন্ড হয়ে চলেছে। শো অফ তুই করিস, কিন্তু তুই মেলাতে পারিস না সমস্ত ইংলিশের উচ্চারণ, মানে সেই যে বললাম, মানে তুই গুইয়ে বসিয়ে দিস নিজেকে। সেপটিক ট্যাঙ্কে বলিস সেপটি ট্যাঙ্ক। তারপরে তোর যে সীমিত জ্ঞান, এই জ্ঞানে কোনটা ইউটেরাস, কোনটা ইউরেটার্স আর ইউটেরাস, মানে তুই জানিসই না এই অর্গানগুলো, হ্যাঁ এগুলো পুরুষ আর মহিলাদের কোনটা থাকে। কিন্তু তুই এমন একটা ভাব দেখালি যে মেডিকেল লাইনে সমস্ত তোর গুলে খাওয়া, লয়ের যেমন গুলে খাওয়া, এখন আবার জ্যোতিষশাস্ত্র নিয়েও তোর সমস্ত কচকচানি, মানে তুই যেগুলো বলিস সেগুলো নাকি পরে মিলে যায়। তা তুই কি শো আপ করিস? শো আপ করতে গিয়ে একেবারে নাকানি চুবানি আর গুইয়ে গোবরে ল্যাটালেটি হয়ে যাস। মানে তুই কাদের নিয়ে বলতে বসেছিস? ইনসাইড আউট। সেইখানে তাদের খাটো করতে গিয়ে তুই নিয়ে এলি প্রবাসী ঘরকন্যা ম্যাডামকে। শোন, মানে তোর সীমিত জ্ঞান তো, যার জন্যে আমি বলতে বাধ্য হলাম, আমেরিকার প্রবাসী, ঠিক আছে, আমেরিকায় থাকে সে, ওইখানে থেকে তার ব্লগে সে তার দেশের ভাষা বলবে, তার মাতৃভাষা বলবে। এইটা বোঝাতে চাইছে যে আমি ইউএসএতে থেকেও আমি কচকচ করি না ইংলিশ, আমি মাতৃভাষা দিই। যার জন্যে এখনও ইনসাইড আউটকে তুই বললি না ওদের ভিউজ ডাউন হয়েছে, একদম না, ওদের মানে 1 ঘন্টার মধ্যে 1 লাখ হয়ে যায় প্রায়। তারপরে তো 24 ঘন্টায় কী হয় তুইও জানিস, মানে তোর ওদের ডাউন করতে হবে। কারণ যেই কমেন্ট বক্সের কমেন্টগুলো তুই তুলে সিলেক্টেড কমেন্টগুলো পড়লি, সেইগুলোই তুই সহমত পোষণ করেছিস বলে তুলে দিয়েছিস। তুই ওদের
হ্যাটা করতে বা নেগেটিভ কমেন্ট দিয়ে ওদের নেগেটিভ বোঝানোর জন্য করিসনি। প্রবাসী ঘরকন্যা উনি বাংলায় বলেন, হ্যাঁ ইউএসএ থাকে মানে তো তার সত্যি তো কিছু ক্ষমতা আছে বলে তো ওখানে চাকরি সূত্রের স্বামী সেখানে গেছে, তাই না? তোর মতন এই যে মানে ইউটেরাস বা ইউরেটার্স এগুলো কোথায় থাকে বা কী জিনিস, মানে তুই মানুষকে ঘেটে ঘ করে দিস। মানে তোর মুখটা বন্ধ যদি থাকে এই ইংলিশ 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 আর ইংলিশ ইংলিশ ইংলিশ, হ্যাঁ যেমন ল ল ল হজবর ল এইরকম আর কি, মানে মুখে মুখে তুই মুগের ডাল করে ফেলিস, কিন্তু তুই নিটফল জিরো। মানে তুই একটা যে ফাপড় মাল, খাজা গজা মাল, তোর বাচন ভঙ্গিতে আমরা টের পাই। আজকে ওই সব কথা না, আজকে বলছি তুই এই যে প্রবাসী ঘরকন্যা, সে ইংলিশে বললে কি তোর মনে হতো যে ইন্ডিয়ান সবাই বুঝতো, তোর মতন মানুষরা? না, আমিও খুব ইংলিশে দক্ষ না, কিন্তু যেটুকানি বলি বুঝে বলি, মানুষজন আমাকে না ভুল প্রমাণিত করতে পারে। তারপরেও কি ভুল হয় না? হয়, আমার ভালোবাসা ভিউয়ার্সরা কারেকশন করে, দীপ্তি দিয়ে এটা কিন্তু এই হবে ওই হবে সেই হবে, কিন্তু তোর মতন সেপটিক ট্যাঙ্কে সেপটি ট্যাঙ্ক বলি না, বিশ্বাস কর। ও সো তুই করার চেষ্টা করিস কিন্তু গুয়ে গোবরে একাকার হয়ে যাস, সেটা কথা না। কথা হচ্ছে তোর চ্যানেলটা হচ্ছে 37,000 বোধ হয় এই মুহূর্তে। তোর চ্যানেলটাকে মানুষের চেনে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। প্রত্যেকটা পরকীয়ার নারীকে তুই সাপোর্ট করেছিস, তারপর সেখান দিয়ে আঁচালা হুড়কো তোর পিছনে গুজে দিয়েছে। তা তোর এরকম পরকীয়ায় মানে পরিচিতি লাভ করা যে চ্যানেলটা, তুই কাদের বলছিস? ইনসাইড আউট। আমি বলছি না ওরা অন্য গ্রহের মানুষ, আমি বলছি তোর লেভেলটা, তোর ক্লাসটা তুই একটু দেখ, যেটা দূর দূরান্ত ইনসাইড আউটের কাছাকাছি যাবি না। না, আমি ওদের বেড়ে ওঠা পয়সার জন্য বলছি না, যে কোনো জিনিসে। আমি কালকে ইনসাইড আউট আর এই হতচারী লাতকর দালাল যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সে জাজমেন্ট করছে পোষ্য দিয়ে। আর এর পোষ্যর ব্যাপারটা আপনারা সবাই জানেন, ওদের মানে ইনসাইড আউট নেপাল বেড়াতে গেছে, তার পোষ্য কুলফিকে রেখে গেছে, কুলফিকে সে সন্তান মতন দেখে। মানে কালকে দেখো ক্রিয়েটার অনেক ভিউয়ার্সরা আছে মানে ইস্যু করার জন্য তৈরি আছে, যেমন এই যে লাতকর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরকীয়ার, এ বলছে সন্তানের মতন দেখো, কিন্তু কই নিজের এই কোলের সন্তানটাকে তো রেখে এলে না। ওরে বাপরে বাপ, হাততালি না দিয়ে পারলাম না রে। পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার চরিত্রহীনা মেয়ে ছেলে, যারা চরিত্রহীনা তাদের প্রমোট করতে যায়, তাদের প্রোটেক্ট করতে যায়, সে বসেছে ইনসাইড আউটকে নিয়ে। তোর পোষ্যকে 2 বার পরিকল্পিতভাবে তাড়ানোর চেষ্টা করেছিলি, শুধু এই জনার্দনের কেলানির ভয়ে তুই পারিসনি। পরিকল্পিতভাবে এখনও এখানে ওখানে চলে যাস, তোর পাশে হিমাদির বাড়িতে রেখে যাস, তোর জায়ের বাড়িতে রেখে যাস। মানে এই তো তোর কমেন্ট বক্সে বলেছে তুই ওই বাদাম চিট না কি খাচ্ছিলি, তোর পোষ্য লালা পড়ছিল, কই তুই তো দিয়ে খেলি না। তখন অনেক অজুহাত মারবি, কোলের সন্তানকে রেখে আসবে। বাহ কি যুক্তি! কোলের সন্তান ডিস্টার্ব করছে, মারা বিজিত হলেই তারা অ্যাটেনশন গ্রো করার জন্য সন্তানরা, এখনও আমার বুড়ো ছেলে কারোর সাথে কথা বলে তখন ওর কথা মনে পড়ে যায়। তাহলে আর ও তো পুচকি, সে যদি মনে করতো অফ করে বাচ্চাটাকে বলছে বাবার কাছে যাও, বাবার কাছে যাও, অনেকবার বলেছে, সে কিন্তু বাবার কাছে পাঠিয়েই বসতে পারতো। দেখলো না বাচ্চাটা এরম করছে, তারপরেও ভিডিও করা যেতে পারে। মানে তুই দোষ খুঁজছিস, একটা জল জ্যান্ত একটা অসভ্য হতচ্ছাড়ি নচল্লাদের চরিত্রের বটগাছ, টাপ টু বাটাম একটা, মানে কি বলবো, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তুই ইনসাইড আউটকে তুই ক্ল্যারিফিকেশন দিতে বসেছিস ওরা কি করছে, তাই না? ওদের দোষ ত্রুটি খুঁজছিস, ড্রাইভারের কাছে রেখে গেছে। আর তুই 2 বার পরিকল্পিতভাবে, একবার শ্বশুর শাশুড়ি কোটে আর একবার তোর নাকি পোষ্যের কামড়ে মৃত্যু হবে। বাবা তোর বর ও হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, নাটকেবাজ, নাটক ড্রামাবাজ। সেই পরিকল্পিতভাবে পশুটাকে তাড়ানোর চেষ্টা করেছিল, কারণ তার পিছনে খরচা হচ্ছে। কারণ তুই অনেকবার বলেছিস আমরা খাই আর না খাই ওর জন্য আমাদের আনতেই হয়, তাতেই তুই বুঝিয়ে দিয়েছিলি যে আমরা না খেলেও পোষ্যের পিছনে আমাদের টাকা পয়সা খরচা হয়। এতেই পুরো পরিষ্কার যে পোষ্যের জন্য টক দই আর চিকেন এনে ও বিরাট কর্তব্য করছিস, কিন্তু তুইও সন্তান করে সন্তানকে 2 বার তাড়ানোর চেষ্টা করেছিলি। ওরা তো তা করেনি, ওরা ওয়েদার চেঞ্জ, অনেক জায়গায় কুকুর বলো বিড়াল বলো আরও গৃহপালিত পশুদের যানবাহনের যাতায়াতে বারণ থাকে, হয়তো সেই কারণে নেয়নি। বা ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের সাথে নেপালের ওয়েদার চেঞ্জ হতেই পারে, তাই কি না বন্ধুরা? আননোন জায়গায় আননোন মানুষদের দেখলে ওর রিয়াক্ট করতেই পারে, এমন না তো? এরকম আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আটকে রেখে গেছে 2টো পোষ্যকে, তাদের কি অবস্থা, জিনিসপত্র খিদের চোটে সোফা সেট, সোফা কামবেট, বিছানা বালিশ টালিশ ছিঁড়ে সেইগুলো চেবাচ্ছে, আশেপাশের লোক তাদের বাঁচিয়েছে। সেরাম তো করে যায়নি,
তারা একজনের কাছে রেখে গেছে, পোষ্যরা এমন কারোর কাছে রেখে যায় যে তাকে তারা সে চেনে, সেও পোষ্যকে চেনে। আর তুই বিশাল একটা প্রবলেম খাড়া করে দিচ্ছিস ইনসাইড আউটের এগেনস্টে। থাম্বনেলে ফটো ছাড়তে হলো বল, নাহলে তো মানুষে দেখতেও আসবে না যে কার নামে বলছিস, চিনতেই পারবে না, তাই না? দিতেই হলো, হেজি করে হোক যাই করে হোক, দিলি তো। আর কাকে খোঁচা মারছিস? তুই গেছিলি একটা পরকীয়ার মানে কি বলবো, এখন সে সংসার করছে ভবগুড়ের মাথা নিতে, কার সাথে? পরকীয়ায় রত ছেলেটাকে সঙ্গে করে। মানে তুই হচ্ছিস ব্যাটা চাটা, পুরুষের গায়ের গন্ধ পুরুষের টাচে না থাকলে তুই থাকতেই পারিস না। কাকে নিয়ে গেছিস? হুলকে। কই জানে বলেছিস? এটা যদি মন্দিরা না বলতো আজকের দিনেও কেউ জানতো না। তুই আবার বিচার করতে বসছিস? প্রবাসী ঘরকন্যা বাংলায় বলবেন তো ইংলিশে বলবে? তুই তো ইংলিশ মারাস, প্রত্যেকটা ভুলে করা ইংলিশ, মানে উচ্চারণ সব ভুল। তুই কাকে কি বলছিস? শো অফ করা তোর স্বভাবের সাথে যায়, যা দেখবি অন্যকে তাই তোর করতে হবে। তুই পোষ্যটাও নিয়েছিলি লোকের ঘাড়ে বন্দুক রেখে, যে তোমরা না ভিউজ দিলে, তোমরা যদি আমাকে না দেখো আমি পোষ্য কিনতে পারবো না। কেন এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে তোর পয়সায় তুই কিনবি না? হুড়কো মানুষের ইজ্জত নিয়ে খেলা করেছিলি, বাজারে বাজারে বিক্রি করেছিলি এমএসএলদের, আজকে এমন হুড়কো তোর সামনের পিছনে গোজা যে তোর দিল্লিতে দৌড়াতে হবে। তাহলে মানে খেয়ে দে, বলে না খেয়ে দে কাজ নেই, বোনের মোষ দাঁড়ানো তোর স্বভাব। এই যে আবার তুই বসেছিস, প্রচুর ওদের ভালোবাসার লোক আছে, তার মধ্যে তো নেগেটিভ লোক থাকবে, তোর নেই? তোকে তো জুতিয়েছে, আচ্ছা করে জুতিয়েছে, আচ্ছা করে। একজন কমেন্ট করেছে, হ্যাঁ আমি কি বলেছি, ওদের বলেছি পরকিয়া করে, দেখ তোর মুখ দিয়ে আসলটা বেরিয়ে যায়। মানে পরকিয়া থেকে তুই বেরিয়ে আসতে পারিস না, এত এইটার বিষয় তুই ওয়াকিবহল, তুই এটার সাথে লেপটে চাপটে জড়িয়ে রয়েছিস। তুই কি করেছিলি তোর পোষ্যের সাথে? তুই কি করেছিলি? তোর বাড়ির লোকই চায় না তোর বাড়িতে পোষ্য থাকুক, কারণ তাদের শারীরিক অসুস্থতা বেড়ে যাচ্ছে। এটাই তো সবচেয়ে বড় ক্রাইম, যে তুই উপরের দুটো মানুষ, তোর শ্বশুর শাশুড়ি যাদের বাড়িতে তোর থাকতে হয়, তাদের অনুমতি ছাড়াই তুই পোষ্যকে এনেছিলি। ভুলে গেলে হবে? হ্যাঁ ভুলে গেলে হবে? তুই ভুলে গেলে আমরা ভুলতে দেবো না। নোংরামি তোমায় ছুটিয়ে দেবো, জানোয়ার মেয়ে ছেলে। শো অফ। ও একটা কমেন্টে রিয়াক্ট দিয়েছে, লাভ রিয়াক্ট, সেখানে 700 কতজন লাইক করেছে। আমি বলি ও আর একটা কমেন্টকে লাভ রিয়াক্ট দিয়েছে, সেটার এগেনস্টে একজন বলেছে তুমি একে লাভ রিয়াক্ট দিলে কি করে? বলেছে লাথ মেরে এদের দেখা বন্ধ করো, সেটাকেও লাভ রিয়াক্ট দিয়েছে। হয়তো ও ভেবেছিল ভালোবেসে এরমভাবে তাদের পজিটিভভাবে আনতে পারবে তার দিকে, তাই না? তাহলে সেটাও তো সে লাভ রিয়াক্ট দিয়েছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, হোমওয়ার্ক করে বসিস নি, তুই কিছু জানিস না ওদের সম্পর্কে। 2-4টে কমেন্ট তুলে বলি, তোর কমেন্ট বক্সটা দেখ, তোকে যেখান দিয়ে পেরেছে গুটিয়ে মুখ দিয়ে বার করেছে, আবার মুখ দিয়ে ঢুকে জায়গা থেকে বার করে দিয়েছে, এমনভাবে তোকে দিয়েছে, বুঝলি? জানোয়ার মেয়ে ছেলে। ওর পোষ্যকে ও 2বার তাড়াতে গেছে, সন্তান ড্যাশ করিস। হ্যাঁ ওরা তো ভালো করে রেখে গেছে, যখন তখন সিসিটিভি ক্যামেরার সাথে ওর মোবাইল অ্যাটাচ করা আছে, নক করি ও দেখতে পায় কোথায় ওর কুলফি আছে। তোর থেকে শিখতে হবে মানুষের, যে মানুষটার চরিত্র বলে কিছু নেই, যে নিজের বাড়ির লোককে দেখে না, ও পোষ্য নিয়ে পড়েছে, যারা 2 পায়ে চলে ফিরে বেড়ায় তাদের টেক কেয়ার করিস না। তুই কাদের বলছিস? যাদের প্রচুর ক্ষমতা, ওই পোষ্যের পিছনে 10টা লোক রাখার ক্ষমতা আছে। কিন্তু কেন? চেনা জানা যারা ওর বাড়িতে পরিচিত, তার পোষ্যের পরিচিত এমন মানুষের কাছে রেখে গেছে। এমন তো না পোষ্যকে না খাইয়ে রেখেছে, কিন্তু তুই বলছিস কোলের বাচ্চাটাকে। তোর মা তো তোকে রেখে তো কানপুর চলে গেছিল, কি করতে গেছিল তুই ভালো জানিস, তোর বয়স তখন 13 থেকে 14। তাহলে তোর মা তো ভাবতেই পারিনি যে তুই এরকম তোর মেজ বোন আর বাপকে রান্না করে খাওয়াবি, বুঝেছিস? কেন রেখে গেছিল? কেন বল? ওই বয়সে কত জরুরি, তার জরুরি দরকার পড়ে গেছিল যে কোলের মেয়েটাকে নিয়ে দৌড়াতে হয়েছিল। মুখ খোলাবি না, মুখ খোলাবি না। পোষ্যকে টেক কেয়ার করছে, আর তুই এমএসএলদের এরম বলেছিলি যে ওরা ক্রেসে রেখেছে, গরমে মরবে। শালা তুই তো শ্বশুর শাশুড়িকে দেখিস না, অন্যের পোষ্যদের নিয়ে তোর জায়গায় কুটকুট 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 করছে। মাথা গরম করবি না, জানোয়ার মেয়ে ছেলে। তুই যে কত বড় হাড়ে বজ্জাত সেটা তোকে দেখলে বোঝা যায়। তোকে জুতাবে। যেটা সত্যি, যেটা দেখছিস সেটা নিয়ে বলবি। ও কেঁদেছে, ওটাও ফেক লেগেছে, একজন কমেন্ট করেছে ওইটা তো তোর, তো যতবার কেঁদেছিস ফেক কেঁদেছিস। টুনার মম স্যার মেয়েকে কে বলে দেখালি না, তুই কাঁদছিস না হাসছিস না মুখে আওয়াজ করছিস। বান্ধবী ললিতার ছেলে, মিস ইউ, ওরে তোর চুলকানি তোর জায়গায় জায়গায় কুটকুট 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 কুটকুট।
নাকের জল চোখের জল এক করে দিয়ে মানুষকে বোঝালি। আহা রে, প্রত্যেকটা কান্না তোর ফেক। তুই মানুষের কান্না ফেক দেখতে যাচ্ছিস? বাচ্চাটা ডিস্টার্ব করছে, মানে বাচ্চাটাকে নেগলেক্ট করছে, তাহলে তো পোষ্যকে নেগলেক্ট করবে তোর মতন। তোকে কান উর্বশ করিয়েছিল ওই জ্যোতিষী, প্রশাসনের লোক এনে যে ভিডিও আমাদের সামনে ডিলিট করুন। কে সাহস দিয়েছে? আমি বলছি এক, আপনি বলছেন আর এক। কিরে, সেইখানে আমাদের এক ভিউয়ার্স ছিল, সে বলেছে ওকে যেইভাবে দমিয়ে ওই প্রাইভেট করিয়েছে কি ডিলিট করিয়েছে, হ্যাঁ বলেছে কামড় খেতে পারো। আর ও কি বললো, কামড়ে ওর মৃত্যু হয়ে যাবে। আর ওর বর আরে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় রাখবে মরে গেলে। জানোয়ার মেয়ে ছেলে, তোমার চুলকানি না মিটিয়ে দিয়ে দেবো। সীমাকে না টানলে তোমার ভালো লাগে না? না, হ্যাঁ, সীমা গেছিল বলেই সন্দীপের আসল ব্যাপারটা, আসল চেহারাটা মানুষ জানতে পেরেছে। না হলে এরা যে কি ফ্যামিলি, এরা রান্না মাছ পাতে হাঁটায়। সন্দীপদের বাড়িতে ঢুকে ক্যাতাকুরানি চরিত্রহীনার বাবা কলসি দিয়ে মারতে গেছে, তাহলে সে কি কি করতে পারে? কিতনে আদমি থে সর্দার? 16। একেবারে হোলা 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 হোলা, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সীমা গেছিল, সীমার দরকার নেই তো, সীমা কেন যাবে? সীমা কি কাজই এইরকম? একটা হতচ্ছাড়ি অশুভ ক্যারেক্টারলেস মহিলা, একটা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকীয়াকে প্রমোট করে সে ইনসাইড আউটকে নিয়ে পড়েছে, লাথিয়ে না তোমাকে সোজা করে দেবে। বেশি বার বেরো না, বুঝে শুনে সাপের গর্তে হাত ঢোকাও। শো অফ কে করছে বুঝিয়ে দেবে। প্রবাসী ঘরকন্যা কেন করছে? তার মাতৃভাষাটাকে ইউএসএতে প্রচার করছে, প্রমোট করছে তার ব্লগের মাধ্যমে। আর তুই কি বলছিস? সেফটি ট্যাঙ্ক। আরে বাপ রে বাপ, কোনোটাই প্রপারলি করলি না। না সংসারটা করলি, না স্বামীকে স্বামী হিসাবে মানলি, না শ্বশুর শাশুড়িকে বরের মা বাবা ভাবতে পারলি, না নিজের মাকে মা বলতে পারলি। খামা বলেছিস, খামায় ফুল ফর্ম জুতিয়ে লম্বা করে দেবো। ঘোড়া, লাতখোর, ঠ্যাং তোলা দালাল। চল, তোর কে আছে বল? তুই যাদের প্রমোট করেছিস, যাদের চরিত্র মানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিস, যারা পরকীয়া অন্য পুরুষের সাথে বেড শেয়ার করেছে, তাদের তুই এখানে প্রমোট করেছিস। তোকে কি মেয়ে ছেলে বলা উচিত বল? দুবার তোর পোষ্যকে তাড়ানোর প্রি প্ল্যান করেছিস, কিন্তু ভিউয়ার্স আর জনগণের জন্য পারিসনি। দেন জ্যোতিষীকে ফোন করা হয়েছে, সে বলে দিয়েছে তোর আসল চেহারা মানুষের সামনে উন্মোচিত করেছে। কেয়ালা নে, তোকে মারবো কম, দৌড় করাবো বেশি, জানিস তো কথাই আছে। মারলে তো হয়ে গেল, মারার বদলে হাঁপিয়ে নেবো, তারপর তুই করবি, তারপর তোকে কেলানো হবে। তোর পোষ্যকে তুই কীভাবে টেক কেয়ার করিস আমরা তো দেখি, সব দেখতে পাই। তোর মতন তৈরি করেছিস তুই, বুঝলি? ঠিক বলেছে, তোকে দেখলে কুকড়ে যায়, ভাবে বাবা মালকিনটা কত খতরনাক, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এখন মনে হচ্ছে তুই যে অন্য জায়গায় পাঠাচ্ছিলি ভালো হচ্ছিল, বাস তো তোর থেকে গিয়ে। চল আপদ, একটা নরকের কিট, সে পড়েছে ইনসাইড আউটকে নিয়ে। শো আপ করে ঠিকঠাক করে শো আপ তুই করিস, ভুলে ভরা ইংলিশ মারিস। চল ফাট, ডিগ্রিধারী। আর ডিগ্রিধারী অশিক্ষিত। ওই যে বলে না, দারুণ বলে সেটা, হ্যাঁ সত্যি। ওই চটি বই পড়তিস, বুঝলি? চটি বই কি চটি বই জানিস তো? যার জন্যই তো পরকীয়া লাগানো, পড়ানো, দাঁড়ানো, মরানো, চড়ানো, করানো, কট্টা করো ভালো করে এক্সপ্লেন করতে পারিস। তোর কমেন্ট বক্সের কমেন্টগুলো একটু দেখিস, তোমাকে না গিয়ে দিয়েছে। চলো বন্ধু, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।